ফোন করে বলেও দিচ্ছে এই তোকে যেন আসলে কোনোদিন ভিডিও করা না দেখি। হ্যাঁ, তা সত্ত্বেও ছেলেও শোনেনি, রিয়াও শোনেনি। আমার প্রশ্ন হচ্ছে, হিরো আলমের লাইফে 3জন মেয়ে আসলো, 3জনই চলে গেল প্রতারণা করে। হিরো আলমের ঘাটতিটা আসলে কোথায়, কেন থাকে না? হিরো আলমের ঘাটতিটা হলে কি, হিরো আলমকে সে আমার বউ হোক আর যাই হোক, সে অন্যায় করলে আমি টাকার ব্যাংক নিই না, আমি ক্ষমা করি না। একবার দুইবার তিনবার ক্ষমা করি, তৃতীয়বার ক্ষমা আমি করে পার হয়ে গেলে টাকা নিই না। আমার প্রথমবার কিন্তু আমাকে ধরে দিতে পারবেন না। সে বলছে বাসা আলাদা করে দিতে, সে মনে করে ওই বাসায় আসবে না। আমরা বাসা করার পরে সে মনে করেন অন্য জায়গাতে নিজে ইচ্ছে সে বিয়ে করতে। মানুষ অনেকে অনেক রকম কথা বলতেই পারে। হিরো আলম কি ভাইরাল আজকে নতুন না? হিরো আলমকে আপনারা কেউ এর আগে ভাইরাল দেখেননি, আমার পুরো ভাইরাল হওয়া লাগবে? এটা সম্পূর্ণ যারা বলে, অনেকে বলতে হিরো আলম ভিউ ব্যবসা করতেছে। আমি কে দিলে ভিউ ব্যবসা করতে আপনি দেখতে আমার ফেসবুক পেজে বুঝে দেখেন তো। আমার একটা আইডিয়া আছে, আইডি তো কোনো মনিটাইজ নেই, আমি ভিউ ব্যবসা কিভাবে করবো? যারা এসব কথা বলে ভিউ ব্যবসা করে, তারা কেমনই করেন নিজের বাবাকে দাদা এই সমস্ত কথা বলে, তাদের আর বিবেক বলে কোনো কথা নেই। বাবা মাকে কেউ ভিউ ব্যবসা করতে পারে না, মৃত্যু যাত্রী দিলে। তাদের মনে করি এরকম হয়তো কোনো পরিবারে এরকম ঘটনা করা করতে থেকে এই কথাগুলো তারা বলে হয়তো মনে হয়। বগুড়া আপনারা অনেক মিডিয়া কর্মী আছে, খোঁজ নিতে পারবে তার পরিবারে কেউ আছে কিনা, এবং নিউরোথেন হসপিটালে তার পরিবারে কেউ গেছে যাবেন। ওই বলছে আমার আত্মীয় গেছে। আত্মীয় বলতে কি বোঝায়, তার ভাই আমার গাড়ির ড্রাইভার, গাড়ি চালায়। আমার বাবাকে দিনে আনবেন লাগে, আমার ভাই ওর ভাই না হলে অন্য কোনো ড্রাইভার হলে আমি গাড়ি লেগে পাঠাইতাম। ওর ভাই যেহেতু গাড়ির ড্রাইভার, সে তো আমার আত্মীয়ের মধ্যেই পড়ে না। আচ্ছা গেল, ওর ভাইয়ের কথাও তো হয়, ওর ভাইও কয়দিন গেছে, ওর বোনও কয়দিন গেছে। ওর তো একই জায়গা, তো ওর ভাই বোন আমরা তো একই জায়গাতেই থাকি, তাহলে একদিন তো ওর বোনও তো গেল না। ওরা বলে আমরা ওই মেয়ের কারণে জানি। কেন ওই মেয়েটাকে, ওই মেয়েটাকে সেই মেয়েটাকে ঘরে, তুই হলো ঘরের বউ লিগেল বলি দাবি করে, তা তুই মেয়ে তুই কেন যাবি না? তোর সমস্যা কি? ওই মেয়ে দুর্বলতা কোন জায়গা সেই মেয়ের সামনে যাইতে? যে ছেলে সাথে কাজ করছে তাকে আমি ফোন করে বলেও দিচ্ছে এই তোকে যেন আসলে কোনোদিন ভিডিও করা না দেখি। হ্যাঁ, তা সত্ত্বেও ছেলেও শোনেনি, রিয়াও শোনেনি। আমার প্রশ্ন হচ্ছে, আপনার এই গন্ডগোলের মধ্যে রিয়ামণি এবং রিয়ামণি যে ছেলের সাথে কাজ করে, ওদের পেজ গুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, এর পিছনে কি আপনার কোনো হাত আছে? রিয়ামণি এবং ওই ছেলে যে কাজটা করেছে, মনিকে 12% লোক তাদের উপর আক্ষেপ যে তোর বা ও হিরো আলমের বাবা হসপিটাল, তোরা এই টাইমে ঘন্টার পরে ঘন্টা কি হিসেবে তোরা ভিডিও গুলো ছাড়িস, কি হিসেবে তোরা এই নাচ গান গুলো করলি? এটা আমার উড়িয়ে দিতে হবে না। বাংলাদেশে অনেক ভালো ছেলে পেলে আছে যারা মনে করে ফাইবারে কাজ করে উড়িয়ে দিবি, তাদের ব্যবহারের উপর মানুষ উড়িয়ে দিবে, আমার উড়িয়ে দিতে হবে না। আপনি বলছেন আপনার ফ্যানরা উড়িয়ে দিয়েছে, দিতেই পারে। তারা আপনি খারাপ ব্যবহার করে, তার ব্যবহার আচরণ খারাপ দিতেই পারে, একদিন আপনি আমাকে দায়ী করতে পারেন না।